একদিকে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার অপারেশন সিন্ধু, অপরদিকে রয়েছে মায়ানমারের বৌদ্ধ মন্দির সিনভিউম প্যাগোডা। এই দুজনের মধ্যে কে হবে সেরা এবং কার প্রস্তুতি এগিয়ে দেখতে হবে, তো তার জন্য ভিডিওটা শেষ অবধি থাকতে হবে। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউ। মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের ঠিক পুজো প্রাঙ্গণে, যেখানে আমরা সিনভিউম প্যাগোডা দেখতে চলেছি। সমস্তটাই কিন্তু এখানে ফাইবারের স্ট্রাকচার তোমরা যেটা দেখতে পাচ্ছ, আর টোটাল যে আউটফিট যেটা এখন দেখছো টোটালটা কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হয়েছে ফাইবারের সাহায্যে। এবং ফাইবারের এই স্ট্রাকচার কিন্তু খুব দুর্দান্ত কিন্তু লাগছে এই মুহূর্তে। দূর থেকে তোমরা যখন দূর থেকে দেখবে তখনই কিন্তু একদম অ্যাট্রাকটিভ লাগতে চলেছে সেই মুহূর্তে। এখন দেখো তোমরা যেটা সাদা দেখতে পাচ্ছ, রাতের অন্ধকারে কিন্তু এর ওপর কিন্তু ভিন্ন রঙের আলোকসজ্জা কিন্তু সেজে উঠবে এই কল্যাণী আইটিআই মোড়। দেখতে এই মুহূর্তে রয়েছে লেবুতলা পার্কের যে মাঠ, কিংবা বলা যায় সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো প্রাঙ্গণ, ঠিক তার মাঠে। আর দেখতে পাচ্ছ বাইরে দিয়ে কিন্তু ইতিমধ্যে বাইরে যে পাহাড়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যে আপডেট সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা বাইরে দিয়ে কিন্তু সর্বপ্রথম যেমনটা দেখিয়েছিলাম যে বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে, তার উপর বাঁশ কেটে কেটে যে চটা বানানো সেটারও কিন্তু স্ট্রাকচার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তার উপর কিন্তু ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনও কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন দিয়ে কিন্তু দেখে বুঝতে পারছো বেশ অনেকটা কিন্তু যে পাহাড়ের গুহা সেরকম ভাবে কিন্তু টোটালটা ফুটে উঠেছে। এবং মাঝখানে কিন্তু একটি কিন্তু যে প্রবেশদ্বার সেটিও কিন্তু করা হচ্ছে। যত কাছে যাবো তোমরা দেখতে পাবে এই যে নিখুঁত কাজ, এই নিখুঁত কাজগুলো কিন্তু যখন করা হয়েছিল তখন কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম কিভাবে তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট এখন দেখতে পাচ্ছ সেটা ইনস্টলের পর কেমন লাগছে, একদম আলাদাই লেভেলের কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু এখানে গড়ে উঠছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই টোটাল যে স্ট্রাকচার সেটা কিন্তু দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এবং এর আগে সর্বপ্রথম ইনস্টলেশন শুরু হয়েছিল কিন্তু এই যে ঢেউ খেলানো যে স্ট্রাকচার এগুলো ইনস্টলের পর কিন্তু এই মাঝখানের যে এরকম গম্বুজ আকৃতির যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনস্টল করা শুরু হয়েছে। এখন কিন্তু সমস্তটা কাজ শেষ, মানে নিচে বলা যায় গ্রাউন্ড থেকে মোটামুটি এই অবধি কিন্তু কাজ সম্পূর্ণ শেষ, পুরোপুরি কমপ্লিট। এবং সেগুলোর একদম ফাইনাল টাচও কিন্তু দেওয়া হয়ে গেছে এই পুজো মণ্ডপে। আশা করি বুঝতে পারছো তাহলে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব ঠিক তার কোন গতিতে তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু ফুটিয়ে তুলছে। দেখতে পাচ্ছ এখানে হেলথ সেন্টার থেকে শুরু করেছে, এই যে স্ট্রাকচারটি শুরু হলো ঠিক এখান থেকে শুরু করে এই যে পার্কটি ঠিক তারও কিন্তু ওই পাশে অনেকটা কিন্তু বিস্তৃত রয়েছে। এইখানেই কিন্তু আমরা সরাসরি একদম আসল যে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে যুদ্ধটি হলো সেটি কিন্তু আমরা দেখতে পাবো। ইনফ্যাক্ট এখানে কিন্তু লাইভ সৈন্যরা অর্থাৎ জীবন্ত মানুষ কিন্তু সৈন্য সেজে কিন্তু যে যুদ্ধকালীন পরিস্থিতি সেটা কিন্তু ফুটিয়ে তুলবে এই পুজো মণ্ডপে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে যদি একটু তোমাদেরকে কাছে যাই তাহলে দেখাবো এদের কিন্তু অনবদ্য কিন্তু কাজ। আর শিল্পী উইলিয়াম সরকার দাদার যে কাজ সেটা তো অনবদ্য প্রত্যেক বাড়ি আমরা দেখে আসছি, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছ এই ফাইবারের স্ট্রাকচারের ওপর কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু হাতের কাজ করা হয়েছে, খুব নিখুঁত কিন্তু কাজ। দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো, কেউ কি বুঝতে পারবে এটা কিন্তু ফাইবারের তৈরি, যেটা কিন্তু হাতে করা কোনো ডাইসের, মানে তোমার ধরো এটা কিন্তু কোনো প্লাইউডের ওপর ওই পট্টি বা প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু নয়, এটা কিন্তু ফাইবারের তৈরি। টোটাল যে স্ট্রাকচার যা যা দেখতে পাচ্ছ বাইরে দিয়ে তোমরা আউটলুকে যা দেখতে পারবে সমস্তটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ফাইবারের তৈরি। এবং এই যে ঢেউ খেলানো স্ট্রাকচারগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ এর পিছনে কিন্তু একদম কাঠের যে প্লাইউড সেটা কিন্তু ইনস্টল করা হয়েছে এবং তার নিচে এবং ওপরে কিন্তু এরকম শিট ইউজ করা হচ্ছে। শিট বলতে এটাও কিন্তু তৈরি সেই ফাইবারের, দেখো ফাইবারের তৈরি কিন্তু যে শিট সেগুলো কিন্তু ইনস্টল করে এই যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবং মাঝখানে মাঝখানে এরকম কিন্তু বেশ কিছু ঘরের মতোও কিন্তু করা হচ্ছে, যেগুলো এক কথায় বলা যায় একদম অনবদ্য কিন্তু একটি পুজো মণ্ডপ এই বছর উপহার দিচ্ছে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব 2025-এ তাদের দুর্গোৎসবে। সেই সাথে এই হচ্ছে প্রবেশ পথ এবং এই প্রবেশ যখনই এখান দিয়ে আমরা প্রবেশ করব এখানে কিন্তু সম্পূর্ণ যে একটি গুহার যে অন্দরমহল সেটা কিন্তু তোমরা ফিল করবে। আর দেখতে পাচ্ছ একদম কিন্তু এইখানে যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, তবে এন্ট্রি পয়েন্টের কাজ যতটুকু হয়েছে তার থেকে কিন্তু 4 গুণ 5 গুণ বেশি কাজ হয়ে গেছে কিন্তু এক্সিট পয়েন্টে। আর ইন্টেরিয়ার একদম মূল পুজো মণ্ডপ ওখানে তো 99.99% কিন্তু কাজ হয়ে গিয়েছে। আর কেন বললাম জাস্ট একবার দেখো এবার, আশা করি বুঝতে পারছো।
যে কেন বললাম 99.99%। আর দেখতে পাচ্ছেন পুরোপুরি যে কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে, জাস্ট এইটুকু পোর্শন, এইটুকু আর এপাশ থেকে হচ্ছে এইটুকু কিন্তু বাকি রয়েছে, এইটুকু বাদে বাকি পুরো যে পুজো মণ্ডপ সেটা কিন্তু ফাইবার স্ট্রাকচারে কিন্তু মুড়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ যদি একটু পিছন দিকে চলে আসি তাহলে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে একদম অনবদ্য কিন্তু কাজ। এবং এই মুহূর্তে আমি যখন আসছি তখন প্রায় ভর দুপুর, সেই সময়ও কিন্তু অনেকে কিন্তু আসছে এই পুজো মণ্ডপের প্রস্তুতির সাথেও কিন্তু তাদের ছবি তুলতে। আশা করি বুঝতে পারছো। তাহলে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব 2025-এ তাদের যে চমক মায়ানমারের সিনমিউম প্যাগোডা দিয়ে মানুষের মধ্যে কি পরিমাণে জনোচ্ছ্বাস এখনই কিন্তু বানিয়ে রেখেছে। তাহলে পুজোর সময় আসলে পুজোর দিনগুলিতে যে কি পরিমাণে ভিড় হবে সেটা কিন্তু বলতে অবকাশ রাখে না। যে কল্যাণী আইটাই কিন্তু এই বছরও কাঁপাতে চলেছে পুরো কল্যাণী তথা কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষের পুজোকে। আর একদম যেমনটা এর আগে যখন ইনস্টল হচ্ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, এই পার্ট দুটো কিন্তু আলাদা। এই পার্ট দুটো প্রত্যেকটা পার্ট যেটা তোমাদেরকে দেখে একটাই লাগছে, এখান থেকে দেখে মনে হচ্ছে একটাই পার্ট, বাট এইগুলো প্রত্যেকটা কিন্তু স্প্লিট আছে মাঝখান থেকে। স্প্লিটের যে অংশগুলো যেগুলো উইলিয়াম সরকার দাদা বলেছিলেন যে এর ওপর এগুলো ইনস্টল করার পরে এর ওপর আবার পট্টির কাজ হবে এবং আরও যে কাজ আছে সেগুলো হবে, সমস্ত কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ এবং ফাইনাল লুক কি রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি বুঝতে পারছো কল্যাণী আইটাই মোড় কিন্তু ধামাকা দিয়ে তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলছে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, দেখো পুরোটা কিন্তু এখানে কিন্তু যে ফাইবার স্ট্রাকচার সেটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু যে মুড়ে দেওয়ার কাজ সেটা কিন্তু সম্পূর্ণ। এবং এখান দিয়ে যখনই আমরা ভেতরে প্রবেশ করে মা দুর্গাকে দর্শন করবো, দশভুজা মা উমাকে এই মণ্ডপে দর্শন করবো, তখন কিন্তু আমাদের মন প্রাণ সমস্তটা কিন্তু পুরো জুড়িয়ে যাবে। আর যেমনটা এখানে এর আগেও তোমাদেরকে আপডেটে দেখিয়েছিলাম, এই যে পুরো ভেতরের যে প্যাসেজটি রয়েছে এখানে কিন্তু চলছে ফাইবার স্ট্রাকচারিং এর কাজ, তারই কিন্তু কাজ এখনো চলছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু যে ডাইস সেগুলো কিন্তু রাখা রয়েছে, ওখানে ডাইস আছে, এখানে ডাইস আছে, ডাইস কিন্তু এভাবে ছড়ানো ছিটানো রয়েছে। এবং এই যে মঞ্চ সেইখানে কিন্তু আমরা দশভুজা মা উমাকে দেখবো। আর একদম মধ্যবর্তী স্থানে একদম মাঝখানে কিন্তু আমরা দেখতে চলেছি সুবিশাল কিন্তু আলোর ঝাড়বাতি। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু এই পাশে কিন্তু রাউন্ড করা হয়েছে, অ্যান্ড রাউন্ড করে কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টল করা, জাস্ট এইটুকু ব্ল্যাঙ্ক আছে, এখানে কিন্তু আলোর ঝাড়বাতি ইনস্টল করা হবে। সেই সময় দেখতে পাচ্ছ এখানেও কিন্তু যারা শিল্পীরা রয়েছে তারা কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু করে চলছেন। আর ইনফ্যাক্ট এই যে স্টেজটি অর্থাৎ যেখানে আমরা মা দুর্গাকে দেখবো ঠিক সেইখানেও কিন্তু দেখো এখানে কিন্তু ফাইবার স্ট্রাকচার ইনস্টল। ইনফ্যাক্ট এই যে ফ্রেমটি যেখানে আমরা মায়ের যে ফ্রেমটি হয় এই ফ্রেমটিও কিন্তু ইতিমধ্যে প্লাই কিন্তু ইনস্টল করা হয়েছে এবং তার উপর কিন্তু যে আরও যে শিট সেগুলো কিন্তু এখানে কিন্তু ইনস্টল করা হচ্ছে। এবার তো উদ্বোধনের সময়ও তোমাদেরকে আপডেট দেবো, সেই জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যেমনটা দেখতে পাচ্ছ এইখানে এই মুহূর্তে কিন্তু এই যে বাঁশও কিন্তু পোতা শুরু হয়ে গেছে, এই পাশে একটি এবং এই পাশে কিন্তু আরও একটি কিন্তু এই যে বাঁশের যে বলা যায় যে টাওয়ার সেগুলো কিন্তু বানানো হচ্ছে। কেন বানানো হচ্ছে? কারণ মণ্ডপটি যেহেতু সম্পূর্ণ সাদা রঙের সেহেতু এর উপর কিন্তু ভিন্ন রঙের আলোকসজ্জা রাখতে হবে, না হলে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি ভালো লাগবে না। দিনের বেলা তো ভালো লাগছে সাদার মধ্যে, কিন্তু রাতের অন্ধকারে কিন্তু আরো চকচকে হয়ে উঠবে ভিন্ন রঙের আলোকসজ্জার মাধ্যমে। সেই জন্য আলোকসজ্জার লাইট কিন্তু ইনস্টল করা হবে। এই যে বাঁশের টাওয়ারগুলি করা হচ্ছে এইখানে কেবলমাত্র দুটো হয়েছে এই মুহূর্তে, তবে আরও কিন্তু বানানো হবে। এবং এই যে টোটাল যে মাঠটি দেখতে পাচ্ছি টোটাল গ্রাউন্ড কিন্তু সেজে উঠবে নানান রকম কিন্তু ফুল গাছ এবং আরও কিন্তু নানান রকম সাজে। আশা করি বুঝতে পারছো কল্যাণী আইটাই মোড় তাহলে কিভাবে তাদের পুজো মণ্ডপ সাজিয়ে দর্শনার্থীদের তাক লাগাতে চলেছে। চলে যাই না এক্সিট পয়েন্টে। এবার এক্সিট পয়েন্টটা যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এক্সিট পয়েন্টে কিন্তু অনবদ্য কাজ কিন্তু হয়ে গেছে। ঠিক এন্ট্রি পয়েন্টে তোমরা যতটা দেখলে তার চেয়ে কিন্তু 4 থেকে 5 গুণ বেশি কাজ কিন্তু তোমরা দেখতে পাবে এই এক্সিট পয়েন্টে। আশা করি কেন বললাম সেটাও তোমরা বুঝতে পারছো। দেখো এই যে শুরু হলো এক্সিট পয়েন্টটা, এখান থেকে টোটালটা কিন্তু এখানে দেখো ফাইবার স্ট্রাকচারে কিন্তু মুড়ে গেছে অলমোস্ট। আর যতটা হওয়ার ছিল এই পাশ দিয়ে কিন্তু হয়ে গিয়েছে, আর জাস্ট এখানে একটুখানি কিন্তু বাকি রয়েছে। আর এই সাইডটা কিন্তু লাগাবে, তাহলে কিন্তু যে ফাইবার স্ট্রাকচারিং এক্সিট পয়েন্টের ফাইবার স্ট্রাকচারিং সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ইনফ্যাক্ট এখানেও দেখো এখানটাতেও কিন্তু লাগিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের একদম ওভারঅল প্রিপারেশন যেটা তোমাদেরকে দেখালাম। আর এখানে আরও কিন্তু তোমরা দেখতে পাবে, দেখো এরকম কিছু কিন্তু পাহাড়ের যে চাই সেই রকম কিন্তু কিছু বানানো হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ বুঝতে পারছো পাহাড় থেকে কিন্তু এরকম পাহাড়ের চাই কিন্তু ঝুলে পড়ে, সেই একদম রিয়ালিস্টিক পাহাড় কিন্তু ফুটে উঠবে এই পুজো মণ্ডপে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে আর এই বছর যেটা উপস্থাপনা অপারেশন সিন্দুর, তবে এই অপারেশন সিন্দুরের বাইরে একরকম সিঁদুর এবং ভেতরে কিন্তু অন্য রকমের কিন্তু আমরা সিঁদুর দেখতে চলেছি। এবার চলে আসি একদম টপের যেখানে চূড়া হচ্ছে সেই স্থানের আপডেটে। একদম চূড়ার আপডেটে যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা দেখতে পাবে
চূড়ার আপডেট হিসেবে কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ একদম ওপরে কিন্তু এই মুহূর্তে যে ছোট ছোট স্ট্রাকচার, অর্থাৎ এইখানে যে স্ট্রাকচার তারই কিন্তু মিনি ভার্সন কিন্তু ওপরে কিন্তু ইনস্টল করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং তার ওপরের যে কাজটি সেটা এই মুহূর্তে যেহেতু বর্ষার ওয়েদার রয়েছে সেহেতু কিন্তু এই মুহূর্তে সেই আপডেটটা মানে সেই কাজের যে প্রোগ্রেস সেটা কিন্তু এখন একটু স্টপ করা হয়েছে। আবার যখন ওয়েদার নর্মাল হয়ে আসবে, এই বর্ষা কমে যাবে, তারপরে কিন্তু এই যে একদম বাকি যেটুকু কাজ আছে, রেস্ট ওয়ার্ক যেটুকু রয়েছে, টোটালটা কিন্তু কমপ্লিট করা হবে। আশা করি বুঝতে পারছো কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব কোন গতিতে তাদের যে দুর্গোৎসবের প্রস্তুতি সেটা কিন্তু চালিয়েই যাচ্ছে। মায়ের আগমনে আর কিন্তু হাতে গোনা কয়েকদিন, সেপ্টেম্বর পড়ে গেছে। সেপ্টেম্বরের 21 তারিখ কিন্তু রয়েছে মহালয়া, আর মহালয়া চলে আসলেই কিন্তু বলা যায় যে কল্যাণী আইটিআইয়ের কিন্তু উদ্বোধন প্রায় চলে আসলো। তাহলে আর বেশি দিন কিন্তু বাকি নেই, 17 থেকে 18 দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা হতে চলেছে সর্বসাধারণের জন্য উদ্বোধন। এই পুজো মণ্ডপের ভেতরে আমরা যে সিঁদুরটি দেখবো সেই সিঁদুরটি হচ্ছে মাতৃত্বের সিঁদুর, অর্থাৎ আমাদের দশভূজা মা উমা এবং আমার মা তোমার মা সকলের যে মারা রয়েছে তারা যে সিঁদুর পরেন, সেই সিঁদুরের মাহাত্ম্য, সিঁদুরের গুরুত্ব সেটাই কিন্তু ফুটে উঠবে এই ভেতরের পুজো মণ্ডপে। এবং বাইরে যে আমরা সিঁদুরটি দেখতে পাবো সেই বাইরের সিঁদুরটি হচ্ছে অপারেশন সিন্দুর, অর্থাৎ যে যুদ্ধ সেটি। আশা করি বুঝতে পারছো, এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে অপারেশন সিন্দুর মানে এইখানে পুজো মণ্ডপে আমরা কি কোন কোন সিঁদুর কিন্তু দেখতে চলেছি। আর নিশ্চয়ই একরকম নয়, ভিন্ন রূপে কিন্তু সিঁদুর আমরা দেখবো, অর্থাৎ দুই রকমের, এক হচ্ছে মাতৃত্বের সিঁদুর এবং হচ্ছে অপারেশন সিন্দুর। যেমনটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ কিছু স্ট্রাকচার কিন্তু এখানে রাখা রয়েছে, এগুলোও কিন্তু ইনস্টল করা হবে এই পুজো মণ্ডপ গড়ার কাজে। আর দেখতে পাচ্ছ যেমনটা তোমাদের বললাম, ঠিক এই মণ্ডপের ঠিক একদম মিডিল বরাবর এই যে লাইন দড়ি টানানো হয়েছে, এই যে মিডিল বরাবর কিন্তু করা হচ্ছে স্টেজ। আর এই স্টেজেই কিন্তু সজল ঘোষ নিজে থেকে কিন্তু সম্পূর্ণ পুজোর কিন্তু নেতৃত্ব দেন এবং সেই সাথে পুরো যে ক্রাউড সেটাও কিন্তু তিনি নিজে হাতে কিন্তু ম্যানেজ করেন। আর দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু আরও যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। আশা করি বুঝতে পারছো এইভাবে কিন্তু গড়ে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার 2025-এর অপারেশন সিন্দুরের উপস্থাপনা।